মহাভারত লেখার কাহিনী। ঋষি বেদব্যাস ছিলেন অসীম জ্ঞানী মহর্ষি। তিনি মহাভারতের কাহিনী রচনা করেছিলেন, কিন্তু এত বিশাল গ্রন্থ নিজে হাতে লিখে রাখা তার পক্ষে সম্ভব ছিল না। তখন তিনি ভগবান ব্রহ্মার শরণ নিলেন। ব্রহ্মা বললেন, এই কাজের জন্য দেব গণেশকে বেছে নাও। তিনি বুদ্ধি ও জ্ঞানের দেবতা। তিনি এই কাজ সম্পূর্ণ করতে পারবেন। বেদব্যাস ভগবান গণেশকে অনুরোধ করলেন। গণেশ রাজিও হলেন, তবে একটি শর্ত দিলেন। আপনি একবার বলা শুরু করলে থামতে পারবেন না। আমি অবিরাম লিখে যাব। বেদব্যাসও পাল্টা শর্ত দিলেন। আপনিও তখনই লিখবেন যখন আমার প্রতিটি শ্লোকের অর্থ সম্পূর্ণভাবে বুঝবেন। এইভাবেই শুরু হলো মহাভারত লেখার মহাযজ্ঞ। বেদব্যাস যখন দীর্ঘ ও জটিল শ্লোক বলতেন, গণেশের তা বুঝতে সামান্য সময় লাগত, আর সেই সময় বেদব্যাস পরের অংশ ভেবে নিতেন। এইভাবেই মহাভারতের 1,00,000 শ্লোক ভগবান গণেশ নিজের দাঁতের কলম, তার একটি দাঁত ভেঙে কলম করেছিলেন, তা দিয়েই লিখে ফেলেন। তাই বলা হয় বেদব্যাস মহাভারতের রচয়িতা, ভগবান গণেশ মহাভারতের লিপিকার। এই কারণেই মহাভারতের মতন মহান গ্রন্থ আজও অক্ষুণ্ণ অবস্থায় রয়েছে।